জীবনের শেষ নাই। মানুষ আল্লাহর ইলিম থেকে রওনা করিয়েছে, যখন মানুষ আল্লাহর সামনে গিয়া কান্দাত যাইব গিয়া আল্লাহর হাতে শরাব পান করবো, আল্লাহর দিদার নসিব করবো, আল্লাহর সালাম দিব, আল্লাহর সালাম পাইব, সেদিন মানুষের দৌড় খতম হইব, মানুষের মেরাজ হইব। মানুষ আল্লাহর ইলিম থেকে রওনা করছে, আপনি আমি ছোট বড় সবাই, মুসলমান অমুসলমান প্রত্যেক ইনসান আল্লাহর ইলিম থেকে রওনা করছে, সুবহানাল্লাহ। আর মানুষ যখন আল্লাহর কিনারাত গিয়া স্থায়ী বাসিন্দা হয়ে যাব, মানুষের দৌড় খতম হয়ে যাবে। ও ভাই, কবরের জিন্দগি পরে যখন ময়দানে মাশরও মানুষ উলঙ্গ অবস্থায় থাকবো, নফসান নফসি যখন মানুষ পরিশানগ্রস্ত থাকবো, কোনো মানুষের খবর লওয়ার সময় থাকতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখির। কেউ যখন কেউর আপন থাকতো না, কেউর যখন নিজস্ব কোনো চিন্তা ছাড়া অন্য চিন্তা করার ক্ষমতা থাকতো না, সেই সময় আল্লাহ তারারে পরিচয় দিবা, পরিচয় দিয়া ডাকবা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কোরআন শরীফ আয়াত না এটা। সেই দিনও আল্লাহ তান ইয়াদ করনেওয়ালা ওগুলোর স্মরণ জারি রাখবা। কবরের জিন্দগিও তারা আল্লাহর ইয়াদগারির শিলা বন্ধ হয় না, কিয়ামতের দিনও বন্ধ হইতো না। এর লাগি সবচেয়ে বড় শক্তি, সম্মান ও শ্রয় হইল আল্লাহর সিনা, আল্লাহর বন্দেগীর দাখিলা। 60টা জিনিস মনে রাখুন, যান কামিয়াবির 60টা রসি। একটা হইল আল্লাহর বন্দেগী। ও যে কোরআনে পাকর বাগানো আমরা আইছি, হিফজুল কোরআন মাদ্রাসা, এত হোপলেস আমরা ওইয়ার, এত আশা হতো ওইয়ার। এখন পর্যন্ত আমরা যতটুকু ইতমেনান আছে, যদি এইগুলারে সাজাইয়া বালা করি তরবিয়ত দিয়ে চালাই যায়, এই জমিনে যতদিন আল্লাহর দিন বাকি থাকবো, আমরা প্রত্যাশা হইল কি যে হিফজুল কোরআন মাদ্রাসা বা হাফিজটা বাগলেও দিন রে কায়েম রাখবো, বাকি রাখবো। যদি এরারে এইভাবে কোরআন শরীফ শুধু শুধু খতম সবিনার লাগি নাই, তারাবি নমাজ পড়াইবার লাগি নাই, কোরআন শরীফর সম্পর্কে যে কোরআন শরীফের যে ভূমিকা আছে, যে উসুল আছে, কোরআন শরীফ সম্পর্কে যে নলেজের প্রয়োজন, সেই নলেজটা যদি আমরা হাফিজের পাশাপাশি দেওয়া সম্ভব হয়, আস্তা মাদ্রাসার হাফিজর ছাত্রগুলোর যে রুকু কইতে গিয়েছে তারা কইতে পারতো না, আপনারা কইতে পারতো না। কোরআন শরীফ রুকু আছে নাকি? কতটা রুকু আছে? 500 ও 20 রাকাত তারাবির যদি প্রত্যেক রাকাতে হিসাব করে তৈরি 540 রাকাত। সুবহানাল্লাহ। এটা কবে থেকে হয়েছে এটা ইতিহাস জানা লাগা। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন অবস্থায় এশার নামাজের ইমামতি নিজে ফরমাইতা, নিজে করতা। আর এরপরে আল্লাহর নবীর এক সাহাবী আসলা, কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, মানে কারি সাহেব আসলা, হাফিজে কোরআন আসলা। সুবহানাল্লাহ। সুমধুর তিলাওয়াত আছিল তার। ও ঠান্ডে দিয়া তারাবির নামাজ 20 রাকাত পড়াইতা, তাই প্রত্যেক রাকাত যেন গিয়া দম লইতা অন্য রুকুর সিন হইছে। এই যে কোরআন, নলেজ অফ কোরআন, যেটা মক্কি মদনী সূরা বদলিল গিলা, কোরআন শরীফের হরকত জের জবর কখন থেকে আইলো, কোরআন শরীফ কিভাবে সংরক্ষণ করা হইতো, শানে নজুল কারে হয়, এইভাবে যে কোরআন শরীফের প্রকৃত জ্ঞান দিয়ে যদি হাফিজ করা যায়, তাহলে এরা এক বাতি জ্বালতে পারবে 1000 বাতির প্রাণ। এরার দ্বারা এই জমিন রোশন হইব, আমরা আশা করতাম পারি। আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষাটারে আল্লাহ মানুষের লাগি একটা অস্ত্র বানাইয়া দিচ্ছেন, মানুষের শরফ হাসিলের কারণ হইল গিয়ে ইলিম। হুকা শরফ হাসিলের কারণ গাঞ্জুলি রেখে জিজ্ঞান জানছে তুমি আমি তো আশরাফুল মখলুকাত। সারাদিন যে মিসামাতে তারে জিজ্ঞাইলে কইব আমরা তো আশরাফুল মখলুকাত। না 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 না, আশরাফ কয়েকটা কথা কইয়া রাখি, আর খণ্ড 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 করি কইয়ার জন্ম থেকে জীবন শুরু নাই, মৌত জীবনের শেষ নাই। মানুষ আল্লাহর ইলিম থেকে রওনা করিয়েছে, যখন মানুষ আল্লাহর সামনে গিয়া কান্দাত যাইব গিয়া আল্লাহর হাতে শরাব পান করবো, আল্লাহর দিদার নসিব করবো, আল্লাহর সালাম দিব, আল্লাহর সালাম পাইব, সেদিন মানুষের দৌড় খতম হইব, মানুষের মেরাজ হইব। কথা বুঝতে পারছি নি? মানুষ আল্লাহর ইলিম থেকে রওনা করছে, আপনি আমি ছোট বড় সবাই, মুসলমান অমুসলমান প্রত্যেক ইনসান আল্লাহর ইলিম থেকে রওনা করছে, সুবহানাল্লাহ। আর মানুষ যখন আল্লাহর কিনারাত গিয়া স্থায়ী বাসিন্দা হয়ে যাব, মানুষের দৌড় খতম হয়ে যাবে। বুঝা গেছে এই বিষয়টা? সুতরাং মানুষের জীবনটা 60 বছর নয়, 80 বছর নয়, হাজার লাখো বছরের দৌড় হইতে পারে। এই মঞ্জিলগুলা তয় করি করি গিয়ে আল্লাহর কিনারাত পৌঁছাতে হইল মানুষের জিন্দগির হকিকত। এটা হইল মানবতার সবচেয়ে বড় লক্ষ্য, সুবহানাল্লাহ, যেটা আমরা জানি না। আমরা টাকা, পাসপোর্ট, ডলার, ব্যবসা, সম্মান, ইজ্জত, ওগুলো আমরা মানুষের জীবনের কামিয়াবি। মানুষের জীবনের কামিয়াবি হইল গিয়া
মালিক থেকে দৌড় আরম্ভ হয়েছে, মালিকের কিনারাত গিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে যাওয়ার নাম হইল কি মানুষের জিন্দগি। কথাটা সংক্ষেপে বুঝাইতাম পারছি নি আপনারা। আর মানুষের আল্লাহ ইজ্জতদার বানাইছেন টকটকামির বুদ্ধি দিয়া নাই, ফল কৌশলের বুদ্ধি দি নাই। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ইলা আখিরিল আয়াত। হাজার হাজার নয়, লাখো কোটি ফিরিস্তা, ফিরিস্তার সংখ্যা আমরা জানি না। এক হাদিস শরীফও আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন রে জিজ্ঞাসা যে ভাই জিবরিল, অত বিশাল আসমান, কিন্তু আসমানের সেট সেট ডাকে, ওজন দরিয়া রাখতে পারে না ফিরিস্তাগুলোর ওজন। জোরে হোক সুবহানাল্লাহ। অথচ এরা নূরের, এরা সংখ্যা কত? জিবরিল আমিনের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মখলুক যদি একত্রিত করা হয় তাহলে 1 ভাগ হইবা, আর বাকি 9 ভাগ আল্লাহর ফিরিস্তা হল আল্লাহ পয়দা করে রাখছুন। 90 ভাগ ফিরিস্তার 10 ভাগ হইলা গিয়া সমস্ত কায়নাত, দরিন্দা পরিন্দা, জিন্নাত, ইনসান, জীব জন্তু যা কিছু আসেন সব মিলিয়ে হইলা কি 10 ভাগ, আর আল্লাহর ফিরিস্তা হইলা কি 90 ভাগ। সুবহানাল্লাহ। আপনার মার পেটে 70 জন ফিরিস্তা আসলেন না? আসলেন না? গরিব হোক, ধনী হোক, লাচার হোক, হাত্তাকে অমুসলমান হোক, বন্দা হইয়া যারা দুনিয়াত, প্রত্যেকের আল্লাহ বন্দা বানাইয়া দুনিয়াত পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর লাগে 60টা কথা হইয়া যায়, এরা হইলে বন্দেগীর রসি ছিড়ই না যান। আল্লাহর এই দুনিয়াত এটা জীবন নাই, আমরা এটা হইল গিয়া বন্দেগীর জায়গা। এটা জিন্দগি না, এটা নাম হইল গিয়া বন্দেগী। জিন্দগি আল্লাহ আমরা আখিরাত দিবা, যে জিন্দগির কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। যে জিন্দগির কোনো শেষ নাই, উপরন্ত আল্লাহ রব্বুল ইজ্জতের দিদার নসিব হইব, আল্লাহর কালাম শুনবা, আল্লাহ গাইয়া শুনাইবা, আল্লাহ পবিত্র শরাব পান করাইবা। ওখানে সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবা, বান্দা আপনারে স্বাগতম জানাইবা। সেই জায়গা হইল গিয়া প্রকৃত জীবন, প্রকৃত জিন্দগি। এটা হইল গিয়া আমরা ইমতিহান গা, পরীক্ষার লাগে আমরা আইস। এটারে জিন্দগি মনে করলেও আপনি ভুল পড়েছিবা। আপনি বহুত আগ থেকে রওনা করছেন। আপনি জানেন না কত হাজার লাখো বছর আপনি রুহানি জগতে আসলে, কিন্তু আপনি আপনি জানেন না যে কত বছর আপনি কবর টাকা লাগবো, কিন্তু সেই আপনি। কথা বুঝতে পারছি না? খবর তৈ দিল দিয়ে শেষ হয়েছে তো জানে পাচ্ছিলাম না আমরা। খবর তৈলেও তো শেষ নাই। যদি আল্লাহরে খুশ করি যাই, খবর রাখতে দেরি হইব, খবর জন্নত বনতে দেরি হইতো নাই। সুবহানাল্লাহ হইতো না? খাদ্দা মাটির মাঝে, ফেকর মাঝে নিয়ে তুই আইছেন নিজের মারে, আপনি বিছনা তুতিতরা, আপনার কষ্ট লাগেন না? নেই? আপনি তো ওখানে কইয়া আইছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাই, আপনি ফেকর মাঝে বৃষ্টির দিন পানি হিসিয়া মারে রাখি আইছেন। যদি আল্লাহর বান্দি হিসাবে তাইন ফাঁস করিয়া যাইন, আপনারা রাখি আইতে দেরি হয়েছে, তান কবরে আল্লাহ জান্নাত বানাইতে দেরি করছেন না। আপনি 2 খবর তুই আইছেন, আর এই খবর 40 গজ হয়ে গেছে। উপরন্ত আপনি রাখি আবার সাথে সাথে জন্নতের দিকে দরজা খুলি দেওয়া হইব, জন্নতের সুবাতাস বইতে থাক। আর যদি আল্লাহর নারাজ করি কোনো মানুষ যায়, নাফরমান হইয়া যায়, আর 1800 কোটি মানুষে যদি চাপাবাজি করিয়া বিদায় করেন, অর্থাৎ জোরে সাইন বাসাইলি থা, আর টাইলস মার্বেল লাগাই কবরের মাঝে দামি কফিন দিনিয়া তুইয়া উপরে ফুল বাগান দিয়ে সাজায়, আপনি রাখতে দেরি হইব, জাহান্নামের গাড়া বলতে দেরি হইতে না। কথাটা বুঝিতাম পারছি? আমরা যেসব আছে না নি কিছু ফাজিল মাত মসজিদের সামনে তুইয়া লম্বা লম্বা ফাজিল মাত আছে না নি কিছু মাইকো, কোনো ফায়দা নাই। হ্যাঁ, যদি ইমানদাররা জানাজার সামিল হয়, আর ইমানদাররা যদি সাক্ষী দেয় আর দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা সাগীরিনা, এরপরে খুশুসি দোয়াও আছে, আল্লাহুম্মা গফিরহু আল্লাহুম্মা হামহু। এইভাবে যদি দোয়া করিয়া যদি এই মুমিন হলে যদি আল্লাহর কাছে এর লাগি ইস্তেগফার করেন, তাহলে আল্লাহর শরম লাগে যে আমার মুমিন বন্দাইতে কইছেন আমি আমার বন্দারে মাফ করে দিলাই। গরু ছাগলের জনজার হিলিকে কিচ্ছু যায় আসে না। এক হাদিস আছে, আল্লাহ দুই কামও মখলুকরে শামিল করেন। এক কাম হইল কি, যখন তার হাবিবর প্রতি দুরুদ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ফিরিস্তা বল তুমি তাই দুরুদ পড়ো, হে ইমানদার বল তুমি তাই আমার হাবিবর প্রতি দুরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো আমলত কারোর শরীক করেন না, 2 আমল ব্যতীত। একটা তার হাবিবর প্রতি দুরুদও শরীক করেন। আর একটা হাদিস আছে, আল্লাহ যখন কোনো বন্দারে মহব্বত করিলেন, মুকররব বানাইলেন,
মায়া করিলেন তখন জিবরিলে আমিনে ডাকি এখন জানাই দেও সমস্ত ফিরিস্তা বলে তারাও যেন মহাব্বত করে, জানাই দেও দুনিয়াবাসীরে তারাও যেন আমার ফুলানা বন্দারে মহাব্বত করে। আল্লাহর ও দুইটা আমল আছে যেটা মখলুকরে আল্লাহ শরীক করুন। তো মানুষে বালা পাইলে বুঝতে হইব যে খোদার ডোল ফিরিস্তায় বাজাইতরা। এখন মানুষে বালা পাইবা, আপনার আমারে বেশি বালা পাইবা না মেসিরে বেশি বালা পাইবা না অমিতাভ বচ্চনরে বেশি ভালো? পরীক্ষা করে দেখি লাগবে। হরমর ইমাম সাহেবের লাইক দিয়ে দেখো কে, আর অমিতাভ বচ্চনের লাইক দিয়ে দেখো কে। হরমর ইমামের পাল্লা থেকে কয়েক 70 গুণ বেশি বাড়ি হয়ে যাব এক মেসির লাইক। কথাটা আছে না? আছে না? 800 কোটি মানুষের পৃথিবীত যদি পরীক্ষা নেন তাহলে দেখা যাব হরমর ইমাম থেকেও বহুত গুণ বাড়ি গেছে একজন বোম্বের একজন সিনেমার নায়কর। কথা ঠিক না? ঠিক না? তাইলে এখন আপনি কইতা নিয়ে বলতেন হ্যান্ডে আল্লাহ বেশি মায়া করে দিয়েছে। এটার জবাব হইল গিয়া মানুষ হিসাবে যারা আল্লাহর কাছে স্বীকৃত, বান্দা হিসাবে যারা স্বীকৃত, তাদের সাক্ষীটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কুকুর মেকুরের সাক্ষী আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। কথা বুঝতাম পারছি? আল্লাহর মায়া থামাইলে এটা আমরা দেশে একটা চল পড়ে গেছে যে মহিদ সামনে রাখিয়া কিছু ফাজিল মাত যাই যেটা আসলে না তান ওটা বানাইবার চেষ্টা। কোনো সন্তান কোনো অলি ওয়ারিসে যদি কোনো মহিয়তের লইয়া রাজনীতি করে বাড়াবাড়ি করে জানিয়ে রাখিও খবর সব যাইতো না, এটার গুণা খবরকে পৌঁছবো। যত মিথ্যাচার বা নুয়া টইব এগুলার আজাব খবর যাইব না? যাইতো না? যাইব না? যাইতো না? এর লাগিয়া শেষিয়া ঠেলা ধাক্কা করিয়া সকলখানেও বাসা যায়, কিন্তু আল্লাহর কাছে বাসার কোনো উপায় নাই। আল্লাহর ওয়াস্তে মহাব্বত রাখুন যান। হুজুর পাক ফরমাইছেন যে ইমান ছাড়া জন্নত পাইতাই নাই, আর মহাব্বত ছাড়া ইমান পাইতাই নাই। বহুত বড় সতর্কবাণী। মহাব্বত ছাড়া ইমান পাইতাই। আমরা মহাব্বতের মাদ্দাত আছি না আদাওতির মাদ্দাত আছি? আমরা আদবও আছি, মায়া মহব্বত আছি, প্রেম ভালোবাসাত আছি, না নিজ মতলবিত পড়িয়া খালি নফসি নফসিত পড়ে গেছি? ও যে পরীক্ষায় যার একটা বাচ্চায় মারে, শতকরা 10টা বাচ্চায় হতো আদবর সাথে দুয়ার খাতিরে আল্লাহর সাহায্য পাওয়ার আশায় মা বাপরে কুশ করি খুইয়া সালাম কদম বসি করে গেছে নি মনে করেন? এটা আছে না আজকাল সমাজ? উঠে গেছে। সমস্ত বেআদবি এবং মায়া মহব্বত শূন্যত হয়ে গেছে। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে তোমরা ইমানদার হইতে তোমরা মহব্বত লাগবে। আল্লাহর হাবিব লাগে কোরবান যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও সাহাবী হল তোমাদের মহব্বত বাড়তো কিলা? আমি কইতাম নি কই ইয়া রাসূলুল্লাহ ফরমা কোয়া। আল্লাহর নবী ফরমাই দেন যে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করিও, তোমরা মহব্বতের ফেজা কায়েম হইব। এই গুমট্ঠ আল্লাহর হাবিবে কইয়া গেছে। কিন্তু আমরা এই সালামটারেও আমরা দোয়া মনে করিয়া সওয়াব মনে করিয়া আমরা করার অভ্যাস হারাই লিছি। আমরা হেলোর বদলে এখন সালাম ব্যবহার করি। হেলোর সালামের উচ্চারণ অন্য, সালামের সব থাকি মরম না। কোনো দলিল আছে সালামের উচ্চারণ না হইলে সব হইব? নিয়ত না হইলে সব হইব? 100 জন মানুষ খুঁজে দেখো কাছে 100 জন মানুষের দোয়া দিবার উদ্দেশ্যে সালাম দিছে। মৌলানা সাহেব বলবার করি দেখো 85 পরিসংখ্যান লইয়া দেখো আমার কথা আসা হয় না আসা হয়। দুয়ার উচ্চারণ জানে না। উচ্চারণ জানতো গিলা মা বাপর তরবিয়ত ছাড়া বাচ্চা উঠিতরা 3 বছর বয়স নিয়ে কেজির হাওলা করে দিলেইলা, টিউটর হাওলা করে দিলেইলা, আর 3 দিন গেলা কি সকালে উঠিয়া ব্যবসা আনে 10টা পর্যন্ত ঘুমাইলা। কথা আছে নি? না আছে না? বাচ্চেন বে আদব বন্ত্রা। আর ইলমে আদবওয়ালা বানাইতে এখন আমরা ইলিমটাও আমরা সর্বনাশ করি ফেলাই দিব। এখন যে চক্রান্ত চলের, আমরা সামনে যে বইগুলো বাচ্চেন তোর সামনে দেওয়া হইব, হায় হায় কত বড় দুঃসাহস দেখো। একে তো এই দেশের স্কুল কলেজের ছাত্ররা তো আমাদেরই সন্তান। কথা ঠিক না? ঠিক না? এবং মুসলমানের সন্তান, তারারে পত্তলিক বানাইতরা এবং একই সূত্রে কত বড় দুঃসাহস দেখো মাদ্রাসার ছাত্রীদের ডারউইনের মতবাদ দিয়া বান্দরের বাচ্চা বানাইবার চেষ্টা করা। আমরা দেশ শিক্ষার আলো গড়ে গড়ে জ্বলতো আসিল, মানুষত্ব ডেভেলপড হইতে আসিল, ইনসানিয়ত বাড়তো আসিল। ইনসানিয়ত বাড়েন না কমের, উদারতা বাড়েন না নিজমতলবি বাড়ে, আদব বাড়েন না